কতটা আশাবাদী আর হলো পরিবেশ ঠিক আছে কিনা? পরিবেশ তো আপনাদের প্রথমে ধন্যবাদ। পরিবেশ তো আমাদের যে আপনারা ভালো জানেন, আমরা পরিবেশ ঠিক রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। প্রশাসনও বলছে তারা ঠিক রাখবে, আমরাও আর দলের কর্মী নেতৃবৃন্দ নিয়ে প্রশাসন ঠিক রাখার চেষ্টা করব। আর যারা যে বন্ধুরা পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করবে তাদেরকে অনুরোধ করব। আমরা 54 বছরে কোনো ভালো নির্বাচন পাই নাই, 3 বছর তখন নির্বাচনে কোনো ভোটই দিতে পারিনি। এবার সকলে ভোট দিতে চায়, সকল গ্রামবাসী আমি যোগাযোগ করেছি, যারা জীবনেও ভোট দেয় না তারা এবার ভোট দিতে আসতে চায়। যদি কেউ বাধার সৃষ্টি করে তাদেরকে প্রথম আরো বুঝাবো, যদি তারা না বোঝে আমাদের যা যা করণীয় ইনশাল্লাহ করবো এবং প্রশাসনের সহায়তা নিয়েই করবো। জনগণকে সাথে নিয়ে এবার আমরা সুন্দর একটা নির্বাচন উপহার দিতে চাই জাতি। একটু বলুন আপনাদের প্রার্থীকে বিজয়ী করতে আপনাদের কি ধরনের প্রস্তুতি আছে? এখন পর্যন্ত ভালো দেখছি, তারপর টুকটাক তো আছে। নির্বাচন তো বাংলাদেশ নির্বাচন ঠিক হইতে সময় লাগবে। শঙ্কা আমরা করি না, তারপর শঙ্কা যে কোনো সময় তো পরিবেশ অশান্ত হতে পারে, আমরা ওটা ট্যাকেল দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া একটু কথা বলি, আপনি তো আজকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন, মনোনয়নপত্র সংগ্রহ শেষে একটু প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন এবং বাউফলের ভোটারদের জন্য কোনো বার্তা আছে কিনা আপনার পক্ষ থেকে, আপনার দলের পক্ষ থেকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা যে বাউফলবাসীর দোয়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি, তাদের উৎসাহ অনুপ্রেরণা পেয়েছি এবং তাদের দোয়া অনুমতি নিয়েই আমি আজকে এখানে বাউফলবাসীর পক্ষ থেকে আজকে নমিনেশন পেপার উত্তোলন করেছি। নমিনেশন পেপার আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি বাউফলবাসীর বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বাউফলবাসীর কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেন একটা সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ পরিবেশে, ভয়মুক্ত পরিবেশে, আমরা অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশে আমাদের ভোটারগণ যেন ভোট দিতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকেও টিওনোর সাথে কথা হয়েছে, তিনি নিশ্চিত করেছেন যে ভোটারগণ অত্যন্ত নিরাপদ এবং ভয়মুক্ত পরিবেশে তারা ভোট দিতে পারবেন। আমরা যখন নমিনেশন পেপার তুলি, তিনি একটা আইনশৃঙ্খলা কমিটির মিটিং থেকেই উঠে এসে আমাদেরকে তিনি সময় দিয়েছেন এবং নমিনেশন পেপার দিয়েছেন। আমরা সেজন্য তার প্রতি কৃতজ্ঞ এবং ওই আইনশৃঙ্খলা কমিটির কিছু কথাই তিনি আমাদেরকে বলেছেন যে সেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র এগুলো নির্দেশনা ঠিক করেছেন, রাস্তাঘাট কোথাও কোথাও সমস্যা আছে সেগুলো ওনাদের নলেজে আছে এবং কোথাও কেউ কোনো সমস্যা করতে পারে এরকম বিষয়গুলো ওনাদের নলেজে আছে, সেগুলো নিয়েই ওনারা কাজ করছেন এবং ওনারা 100% আশাবাদী যে জনগণ তাদের ভোট তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এবং খুব নিশ্চিন্তে তারা ভয়মুক্ত পরিবেশে তারা দিতে পারবে। আমরা বাউফলবাসীকে অনুরোধ করব যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং বাউফলবাসীর সম্মিলিতভাবে আমরা একটা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করি। আমরা এবার ভোটকে উৎসবে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। এবং আমি আশা করি আজকে যে নমিনেশন পেপার তুলেছি, এই নমিনেশন পেপার বাংলাদেশ জামাত ইসলামী কিংবা শফিকুল ইসলাম মাসুদ তুলেনি, এটি আমি বাউফলের সম্মানিত নাগরিক ভোটারদের পক্ষ থেকে আমি তুলেছি এবং ভোটাররাই এই নমিনেশন পেপারের মূল মালিক এবং তারা এটাকে বিজয় করবে ইনশাআল্লাহ।